আজকে আমি তোমাদের সাথে বড়ি কিভাবে দিতে হয় তা প্রথম থেকে শেষ অবধি দেখাবো। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও। এর আগে ফেসবুকে আমি একটা রিল পোস্ট করেছিলাম, সেটা মানে ভাইরালও হয়েছে অনেকটাই আমার ছোট আইডির তুলনায়। তো সেখানে অনেকেই কমেন্ট করেছে যে দিদিভাই বড়ি কিভাবে দিতে হয় সেটা যেন একটা বড় ভিডিওর মাধ্যমে দেখানো হয়। তো যাই হোক, এই বড়ি আমি কিভাবে দিচ্ছি তোমরা প্রথম থেকে লাস্ট অবধি দেখো। তোমরা যে কোনো ডালের বড়ি একইভাবে দিতে পারবে। প্রথমে ডালটাকে ওভারনাইট ভিজিয়ে রাখতে হবে। তোমরা চাইলে ধুয়েও ভেজাতে পারো বা ওভারনাইট ভেজানোর পরও ধুতে পারো। যত ভালো ধোবে তত বড়ির কালার পরবর্তীতে খুব গাঢ় রং আসবে। তো মিক্সিতে বাটার সময় কিন্তু মাথায় খেয়াল রাখবে যেন কোনো প্রকার জল না দিতে হয়। তবে হ্যাঁ, বিউলির ডালের ক্ষেত্রে একটু অল্প করে জল দিতেই হয়, কারণ বিউলির ডালে একটা টান থাকে বা মুগের ডালেও একটা টান থাকে। তবে মুসুর ডালে একেবারেই জল দিতে হবে না, জল ছাড়াই বাটবে। তারপর তোমরা যদি মশলা বড়ি দিতে চাও তাহলে আমার মতো কালো জিরে, সাদা জিরে, লাল লঙ্কার গুঁড়ো আর লবণ দিতে পারো। তো সেটা এখন দেব না, এখন হচ্ছে আগে ফেটিয়ে নেব, তারপর কিন্তু একটা একটা করে জিনিস দেব। কেন দেব সেগুলোও আমি পরবর্তীতে বলে দিচ্ছি। আর তারপরে লাগছে একটা ব্রাশ। ব্রাশের সাহায্যে বা তোমরা ছোট কাপড়ের টুকরো দিয়েও থালাতে ব্রাশ করে নিতে পারো তেল। আর হচ্ছে এই ডালটাকে ফেটানোর জন্য, এটাকে কি বলে আমি জানি না, এটা আর কাঁটা চামচ যে কোনো একটা হলেই হবে। প্রথমে তো হাত দিয়ে ফেটাতে হবেই, তার সাথে সাথে এটা রাখতে হয়, তার কারণ পরবর্তীতে যখন বারবার এটাকে তুলে ডালটাকে ওই প্লাস্টিকের ভেতরে মানে ঢোকাবো, তখন কিন্তু বারবার হাতে করে নেওয়াটা অসম্ভব, মানে একটা অস্বস্তিকর ব্যাপার। তাই এইটার মাধ্যমে কিন্তু মাঝে মাঝে ফেটাতে হয়, আর এই চামচের মাধ্যমে আমরা কিন্তু তুলে নেব ডালটাকে। মানে এটা জাস্ট অস্বস্তি এড়ানোর জন্য এই জিনিসগুলো, না হলে কিন্তু তোমরা হাত দিয়েই করতে পারো। এরপর আসছি একটা প্লাস্টিক। এই প্লাস্টিকটা কিন্তু তেলের প্লাস্টিক, দেখতেই পাচ্ছ। যে কোনো তেলের প্লাস্টিক তোমরা নিতে পারো, কারণ তেলের প্লাস্টিক খুব মজবুত হয়, এটা আমরা জানি। তেলের প্লাস্টিকটা কিন্তু কাটবে কিভাবে দেখে নাও। একটা পাশ কিন্তু পুরোটা কেটে দিয়েছি ওপরের দিকটা, আর এই লম্বা দিকটায় একটুখানি কেটেছি, অর্ধেকটা। তার কারণ এটা যখন মুঠো করে ধরবো তখন কিন্তু বেরিয়ে যাবে না। আর যদি পুরোটা কেটে দাও তাহলে কিন্তু বেরিয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি, কারণ এটা একটা পাতলা লিকুইড টাইপের জিনিস। আর ঠিক তার উল্টো দিকে দেখো একটা ফুটো করে তার মধ্যে একটা চোঙ বা ফানেল ঢুকিয়ে নিয়েছি। এটা কিন্তু সবাই জানো বড়ি দেওয়ার চোঙ। বড়ি দেওয়ার চোঙ দু রকমের হয়, একটা মোটা মুখ আর একটা সরু মুখ। এটা সরু মুখের চোঙ। যেহেতু আমি ডিজাইন বড়ি দেবো, আমি যদিও আজকে ডিজাইন বড়ি দিচ্ছি না, আমি আজকে দেব হচ্ছে ওই যেটাকে বাতাসা বড়ি বলি আমরা, ওইটা দেব। তো আমার কাছে বড় চোঙ নেই। বড় চোঙের মাধ্যমে বাতাসা বড়ি দেওয়া ভালো হয়, আর সরু চোঙের মাধ্যমে কিন্তু ডিজাইন বড়ি দেওয়া ভালো হয়। তবে এক্ষেত্রে বলে রাখি, বড়ি যদি তোমরা দিতে পারো সব চোঙের মাধ্যমেই সবটা দেওয়া সম্ভব। তো যাই হোক, আর এই থালাতে করে দেওয়ার কারণ হচ্ছে তোমরা যে কোনো জায়গায় রোদটা যখন চলে যাবে তখন থালাতে করে তুলে নিতে পারবে। আর এটা নেটের সাহায্যেও দেওয়া যায়, মানে যে মশারির নেট বলো বা যে কোনো নেট থাকে তার উপরেও দেওয়া যায়। আর এমনিতে ডিজাইন বড়ি পোস্ত কিংবা তিলের উপরেও দেওয়া যায়, এটা তোমরা মোটামুটি অনেকেই জানো। তো চলো তাহলে আমরা শুরু করি কিভাবে বড়িটা দিতে হবে। তো তোমাদেরকে বলে রাখি, বড়ির প্রথম এবং শেষ কথা হচ্ছে বড়িটা কেমনভাবে তোমরা ফেটাবে। যত ভালো বড়ি ফেটাবে, মানে বড়ির ডালটাকে, তত ভালো বড়ি হালকা হবে। যদি বড়ি না ফেটিয়ে সম্পূর্ণ এমনিই দিয়ে দাও তাহলে কিন্তু বড়ি দাঁত দিয়েও ভাঙতে পারবে না, যার যতই জোর থাক, কারণ এটা শুকিয়ে গেলে খুব মানে শক্ত হয়ে যায়। এবার আসি মশলাগুলো কেন আমি এখন দিলাম না। কারণ দেখো, বিশেষ করে লবণটা যদি এখন দিয়ে আমি বড়িটাকে ফেটাতে থাকি, মানে ডালটাকে, তাহলে কিন্তু এটা পাতলা হয়ে যাবে। এমনিতেই মুসুর ডালটা একটু পাতলা। আর এই যে দেখো জলের ওপরে দিলাম একটুখানি, এটা কিন্তু ভেসে গেছে। ভেসে যাওয়া মানেই কিন্তু ডালের মানে ডালটা রেডি হয়ে গেছে বড়ি দেওয়ার জন্য। এরপর একে একে আমি এইগুলো দিয়ে দিচ্ছি, মানে যে মশলাগুলো, কারণ এটা একটু জল টানবে। এমনিতেই ফেটাতে গিয়ে একটু জলটা বেড়ে গেছে, মানে পাতলা হয়ে গেছে। এগুলো যখন দেবো, এগুলো যখন জল একটু টেনে নেবে, তাতে করে কিন্তু আমার পক্ষে সুবিধা হবে যে ওটা একটু মোটা হয়ে গেছে। কারণ পাতলা হয়ে গেলে কিন্তু, বেশি পাতলা হয়ে গেলে কিন্তু সমস্যা হয়। তো যাই হোক, এটা দিয়ে জাস্ট এটা দিয়ে মাধ্যমে আমি একটু ঘুরিয়ে নিলাম। আমি বলেইছিলাম বারবার হাত ধোয়া একটা অস্বস্তিকর লাগে, হাতের মধ্যে লেগে যায়, তো সেই জন্য তাই এটা এরকম একটা জিনিস থাকলে সুবিধা হয়, বা যাদের বাড়িতে কাঁটা চামচ আছে সেটা দিয়ে করলেও সুবিধা। একদম শেষে দেব লবণ, কারণ ওই জল কেটে যাওয়ার ভয়ে লবণটা শেষে দিয়ে হালকা একটুখানি ঘুরিয়ে নেব, দিয়ে সাইড করে রেখে দেবো। তারপর একে একে থালায় তেল বুলিয়ে নেব। ততক্ষণে লবণটা কিন্তু গলে জল হয়ে যাবে, আর থালায় তেল বুলোনো হয়ে গেলে তখন কিন্তু আমি আবারও একটুখানি 2-3 সেকেন্ডের মতো ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে ডালের বড়িটা দেওয়া স্টার্ট করে দেবো।
কারণ ওই যে বললাম প্রথম থেকে যদি নুনটা দিয়ে দিই তাহলে কিন্তু জল কেটে যাবে, তাতে করে কিন্তু বড়িটা দিতে গেলে ডিজাইন বড়ির ক্ষেত্রে বিশেষ করে ডিজাইনটা দাঁড়াবে না। আর বাতাসা বড়ির ক্ষেত্রে মাথার দিকটা চূড়ো হবে না, মানে আমরা ওটাকে নাক বলি, নাকটা উঠবে না। যাই হোক, এবার চামচের মাধ্যমে কিন্তু আমি প্লাস্টিকের মধ্যে এই মানে ডাল বাটাটা ঢুকিয়ে নিলাম। এবার পরিমাণ মতো তোমরা নেবে, কতটা নিতে পারবে বা তোমার প্লাস্টিকে কতটা ধরবে, দিয়ে একবার টেস্ট করে দেখে নিলে। আর অবশ্যই এই ডাল ফেটানো অংশটা কিন্তু রোদে রাখবে না, এই বাটিটা কিন্তু অবশ্যই রাখবে রোদের বাইরে, মানে ছায়াযুক্ত জায়গায়। কারণ রোদে রাখলে উপরটা কিন্তু মড়মড়ে, মানে একটা কড়কড়ে ভাব চলে আসবে, তাতে করে কিন্তু পরবর্তীতে তোমাকে আবারও ফেটাতে হবে, বা অনেক সময় হয় বড়ি শক্ত হয়ে যায়। তো ওটা অবশ্যই মাস্ট বি রাখবে রোদের মানে ছায়াতেই। তো এই ট্রিক্সগুলো কিন্তু ফলো করবে। বড়ি আমরা অনেকেই দিতে জানি, কিন্তু কিছু কিছু ট্রিক্স আছে যেগুলো মানে মাথায় রেখে যদি কাজটা করি তাহলে কিন্তু খুব ভালো হয়। দেখো আমি এক এক করে ছোট ছোট করে বড়ি দিয়েছি। 3-4 ঘন্টা যদি খুব রোদ হয়, ছাদের উপরে যদি তোমরা দাও, তাহলে কিন্তু দেখো বড়ি এমনিতেই আলগা হয়ে যাবে। আমি কিন্তু খুব ছোট ছোট বড়ি দিয়েছি, তাই খুব তাড়াতাড়ি উঠে গেছে। যারা বড় বড়ি দেবে তাদের ক্ষেত্রে যদি না ওঠে কোনো চিন্তার কারণ নেই, হয়তো সেটা সারাদিন লেগে যেতে পারে। তো এক্ষেত্রে কোনো চাপ নেই, যেমন বড়ি হবে তেমন শুকাতে দেরি হবে। আমার বড়িটা খুব ছোট ছোট ছিল, তাই আমি তাড়াতাড়ি তুলে নিলাম। কিছু কিছু বড়ি কিন্তু এখনও আটকে আছে, ওটা উঠে যাবে। এটা দেখো বড়, আমার কিন্তু উঠছে না। অতএব যত বড় বড়ি দেবে তত দেরিতে উঠবে, যত ছোট দেবে তত তাড়াতাড়ি উঠবে। তো তোমরা দেখো বড়িটা মানে দেওয়ার ভিডিওটা, তারপর তোমরা নিজেরাই দেবে। এক্কেবারে ইজি, এটাতে কোনো রকম কোনো কষ্ট নেই। তোমরা যদি চাও অবশ্যই আমি ডিজাইন বড়ি কীভাবে দিতে হয় সেটাও আবার বড় ভিডিওর মাধ্যমে দেখাবো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে।